কবুল করতে লাগলেন, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। বিরাদার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুসলমানের সংখ্যা আপনার বাড়ছে, মুস্তাফা চিন্তায় পড়লেন কি মুসলমান একসঙ্গে নামাজ পড়বে কেমন করে। মুসলমান যদি একসঙ্গে জামাত সহকারে নামাজ পড়তো কত না ভালো হতো। মুস্তাফা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন কি মদিনার বুকে একটা শানদার জানদার মদিনার বুকে একটা আলিশান মসজিদ তৈরি করতে হবে। আকা মুস্তাফা মসজিদ তৈরি করবেন। বিরাদার, কিন্তু মসজিদ তৈরি করবেন কোন জায়গাতে? মুস্তাফার বাড়ি আপনার মক্কাতে, মদিনাতে নয়। এজন্যই কি মুস্তাফা জন্মগ্রহণ করেছেন আপনার মক্কাতে। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক শহর আছে বিরাদার, বহরমপুর একটা শহর আপনাদের জানা শোনা, মালদা একটা শহর, কলকাতা একটা শহর, কিন্তু সারা পৃথিবীতে যত শহর আছে আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে শুধুমাত্র একটা শহর বড় প্রিয়। যত শহর নামি দামি আছে আল্লাহ পাক বলছেন শোনো, আমার কাছে একমাত্র প্রিয় শহর হচ্ছে শহরে মক্কা। আয় আল্লাহ, দুনিয়াতে এত নামি দামি শহর, এত বড় বড় শহর, সব শহর বাদ দিয়ে মক্কাই কেন তোমার কাছে প্রিয়? আল্লাহ পাক বলতে আছেন প্যারে মক্কা জैसे প্যারা। আল্লাহ পাক বলতে আছেন মক্কা কেন আমার কাছে প্রিয়? যদি উত্তর নিতে চাও তাহলে মুসলমান একটু কোরআন পড়ো। আপনি কোরআন পড়ুন বিরাদার, আল্লাহর কাছে মক্কা কেন প্রিয়? আল্লাহ জবাব দিতে আছেন লা আকসামু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এজন্যই মক্কা আমার কাছে প্রিয়, তার কারণ হাবিব মক্কার সাজ্জাবিনে তোমার নূরি কদম মুবারক। এই যাক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। হাবিব এর জন্যই প্রিয়, তার কারণ মক্কাতে তোমার নূরি কদম পড়েছে। ও মক্কা ছেড়ে গিয়েছেন মুস্তাফা, আকা মুস্তাফা মদিনায় গিয়েছেন, মদিনায় মুস্তাফার জমিনও নাই। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ তৈরি করবেন। হে বিরাদার, কিন্তু নবী পাক মসজিদ তৈরি করার জন্য যে জায়গাকে পছন্দ করলেন দুটো এতিম বাচ্চার জায়গা। যখন মুস্তাফা তাদেরকে ডাকলেন, দুই বাচ্চা বলেছিল হুজুর এ জমিন কেন, যদি আমাদের কাছে আরো কিছু থাকতো তো আপনার জন্য সব কুরবান হুজুর দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা মুস্তাফা বললেন শোনো, যদিও তোমরা রাজি কিন্তু আমি দেব না। হুজুর নিবেন না? না। কেন? আমাদের অপরাধ হুজুর। আকা মুস্তাফা বললেন কি শোনো, নেব না এর জন্যই, তার কারণ তোমরা এতিম বাচ্চা, আর তোমরা এতিমের সাথে সাথে তোমরা নাবালক। আল্লাহ তাআলা কোরআনে বলেন যারা এতিমের মাল হনন করলো, মুস্তাফা মেরাজের রাত্রিতে দেখেছেন মানুষ পুরো দেহ মানুষের নাই, কিন্তু মুখটা আপনার উটের নাই। তাদের মুখে ভরা হচ্ছে জ্বলন্ত আগুনের কয়লা, তাদের মুখে ভরা হচ্ছে। জিবরিল এরা কারা? জিবরিল বলেছিলেন হুজুর এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দি যারা সুযোগ পেয়ে এতিমের মালকে ভক্ষণ করেছিল। আল্লাহ তাআলার কোরআন খুলুন তো আল্লাহর কোরআন 4 পারা সূরা নিসা আয়াত নাম্বার 10। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল হরণ করে নেয়, ভক্ষণ করে, গ্রাস করে, তাদের শাস্তি কি হবে আল্লাহ এলান করেছেন কোরআনে। মুস্তাফা বলেন শোনো, যদিও তোমরা রাজি কিন্তু আমি দিব না। এজন্য কি তোমরা এতিম, সাথে তোমরা নাবালক। দুই বাচ্চা কান্নাকাটি করতে লাগলো, হুজুর আমাদের জায়গায় যদি মসজিদ তৈরি হতো কত না ভাগ্যবান হতাম আমরা। তার কারণ মসজিদ সব জায়গায় তৈরি হয় না। হুজুর আমরা তো রাজি, হুজুর কবুল করুন। আকা মুস্তাফা বলেন তোমরা চাও তোমাদের জায়গাতে মসজিদ হোক? হায় রাসূলুল্লাহ। বলে একটা শর্ত হতে পারে। শর্ত কি? বলে তোমাদের জায়গাটা কিনবো, বাস তোমরা বিক্রি করে দাও। আল্লাহু আকবার। দুই এতিম বাচ্চা বলছেন হুজুর তাতেই রাজি। আবু বকর সিদ্দিকের মাল দিয়ে, টাকা দিয়ে আকা মুস্তাফা আপনার জায়গা কিনলেন, আর জায়গা কেনার পরে মসজিদের আপনার ভিত ফেললেন। নবী পাক আকা মুস্তাফা নিজে ওই মসজিদের জন্য কাঁধে আপনার পাথর বয়েছিলেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম ওই মসজিদের কাজ করেছিলেন। আকা মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাত তুলে, আল্লাহ এদেরকে তুমি ভালাই দাও, পূর্ণ বদলা দাও। মসজিদ তৈরি হলো মসজিদে নববী। কি বললাম বাবা? মসজিদে নববী। মুসলমান জামাত সহকারে নামাজ আদায় করতে লাগলো, কিন্তু মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। একটা দিন আসলো, আল্লাহু আকবার, মসজিদে মানুষ ধরে না, মসজিদে মানুষ হাঁটে না, মসজিদ ছোট, মুসলমানের সংখ্যা বেশি। মুস্তাফা মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন কেউ আছো? এই মসজিদে নববীর জায়গা ছোট হয়ে গেছে, মুসল্লি ধরে না,
কেউ একটু এই মসজিদের জন্য জায়গা কিনে দিতে পারো? যখন সাহাবায়ে কিরাম শুনলেন বেরাদার, আকা মুস্তাফার অসংখ্য সাহাবীর মধ্যে একজন প্রেমিক সাহাবী, যাকে গোটা জামানা জিন নুরাইন বলে, यानी जाके गोटा जमाना हजरत उस्मान गनी नामे चिने। हजरत उस्मान उठलेन, मस्जिद থেকে বের হলেন, আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান মসজিদ থেকে উঠে বেরিয়ে উনি খোঁজ নিলেন তো মসজিদে নববীর সামনে যতটা জায়গা এটা কোন মুসলমানের নয়, বরং এটা হচ্ছে একটা ইহুদির জমি। হযরত উসমান চিন্তায় পড়লেন, তার কারণ মসজিদের সামনে পুরো জমি একজন ইহুদির, বিক্রি করবে কি করবে না, কিনবো কেমন করে। হযরত উসমান বাড়ি থেকে বেরিয়েছেন সোজা ইহুদির কাছে। ইহুদির কাছে গিয়ে উসমান বলেছিলেন, এই জমি বিক্রি করবে? বলে কোন জমি? বলে যেটা আমাদের মসজিদের সামনে আছে, বিক্রি করবে? ইহুদি বলেছিল, উসমান এই জমি আমি বিক্রি করব না। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী উসমান বলেছিলেন, কসম খোদা আমি নিয়াত করে বাড়ি থেকে বেরিয়েছি, আজ জমি তোমার কিনেই ছাড়বো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একবার নয়, হযরত উসমান মুস্তাফার মহব্বতে সাফ সাফ ছিলেন। আল্লাহু আকবার। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ্দাস সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। এই নবীর এমন প্রেমিক সাহাবী হযরত উসমান কি একটা দিন রাদার হযরত উসমান মাত্র 3 দিন মদিনায় ছিলেন না, 4 দিনের দিন উনি মদিনায় আসলেন। কয়দিন বললাম বাবা? 4 দিন। খুব জিন্দা হয়ে আপনার ওয়াজ শুনুন, বেশিক্ষণ বিরক্ত করবো না, জিন্দা হয়ে আপনার ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে। হযরত উসমান যখন 4 দিন পর মদিনাতে আসলেন, তা হযরত উসমান মদিনায় প্রবেশ করার পরে হযরত উসমান বাড়িতে না গিয়ে সোজা চলছেন আপনার মসজিদের দিকে। একজন দেখে জিজ্ঞাসা করতেন, উসমান আপনি তো মনে হয় মদিনাতে ছিলেন না কয়দিন? হযরত উসমান বললেন, 3 দিন ছিলাম, আজকে 4 দিন চলছে মদিনায় আসলাম। বলে 4 দিন চলছে আর 3 দিন পর আপনি মদিনায় আসলেন, তো আপনি বাড়িতে না গিয়ে এদিকে কোথায় যান? বলে আমি বাড়িতে যাচ্ছি না, আমি এইদিকে যাচ্ছি। কোথায় শুনতে চাও? বলে হ্যাঁ ওটাই তো শুনতে চাই। হযরত উসমান বললেন, আমি এইদিকে যাচ্ছি মসজিদে। তো ও ব্যক্তি বলছে, উসমান এই সময়তে মসজিদে? বুঝলাম না। না নামাজের টাইম হয়েছে, না আজান হয়েছে মসজিদে, আপনি এই সময়তে মসজিদে কেন? হযরত উসমান বলছিলেন, শোনো আমি এই সময়তে মসজিদে এজন্যই যাই, তার কারণ মসজিদে গেলেই আমি মুস্তাফাকে দেখবো, আর আমি আর 4 দিন চলছে এই চোখ দ্বারা মুস্তাফাকে দেখি নাই। আমি নিয়াতি করেছি মদিনায় প্রবেশ করার পরে আব্বা মা বিবি বাচ্চাকে পরে দেখবো তো আগে মুস্তাফার নূরি চেহারা দেখবো। সুবহানাল্লাহ। আমি বাড়িতে ফিরে মসজিদে যাই। হযরত উসমান হাঁটতে লাগলেন, কিন্তু যেমনই মসজিদে প্রবেশ করলেন দেখলেন কি আল্লাহর নবীর প্রেমিক সাহাবী উসমান দেখতে আছেন যেন যতগুলো সাহাবী ছিলেন মসজিদে নববীর ভিতরে প্রত্যেকটা সাহাবীর মস্তক নত, মন বড় খারাপ। হযরত উসমান চিন্তায় পড়লেন, আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম অবস্থায় থাকেন না, আজ ইনাদের মন কেন এত খারাপ, সবার মাথা কেন নিচু? হযরত উসমান চিন্তা করছেন আর আগে বাড়ছেন। মুআজ্জাব হাইরে উসমান থাকতে না পেরে একজন সাহাবীকে বলতে আছেন, বলে ভাই আপনাদের সবার মন কেন এত খারাপ? আপনাদের মনটা খুব খারাপ দেখছি, মস্তক নত, কারণটা তো আমি কিছুই বুঝতে পারি না। একজন সাহাবী দাঁড়িয়ে বলতে আছেন, বলে উসমান সত্যি আমাদের মনটা বড্ড খারাপ, আর মনটা খারাপ হওয়ার পিছনে কারণ হলো একটাই, আজকে 4 দিন চলতে আছে আমরা কেউ এক বিন্দু পানি পান করি নাই। সাহাবী বলতে আছেন, বলে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরা কেউ এক ফোঁটাও পানি পান করি নাই, এর জন্য আমরা যতটা কষ্ট পাই তার চাইতে বেশি কষ্ট পাচ্ছি, তার কারণ আজকে 4 দিন চলতে আছে আমাদের নবী পর্যন্ত পানি পান করে নাই। আল্লাহু আকবার। মুসলমান, যে মুস্তাফাকে আল্লাহ পাক রব্বে কায়নাত মালিক ও মুখতার করে দুনিয়াতে পাঠিয়েছেন বিরাদার, যে মুস্তাফা হাত রাখলে পারে হাতের আঙুলের জায়গা থেকে আপনার পানির ফোয়ারা ছুটতে আরম্ভ করেছে, ওই নবী আমার 4 দিন চলতে আছে পানি পান করেন নাই। হযরত উসমান বলতে আছেন, কেন কি হয়েছে, কিসের জন্য আপনারা পানি পান করেন নাই, কিসের জন্য আমার মুস্তাফা পানি পান করেন নাই? যেমন জিজ্ঞাসা করা, ওই সাহাবী বলতে লাগলেন, বলে উসমান আসলে যেই কুয়া হতে আমরা পানি পান করি আপনিও জানেন, ওই কুয়ার মালিক হচ্ছে একজন
ইহুদি, আর ইহুদি পাবন্দি লাগিয়েছে এই কুয়া হতে পানি উঠাবে, একজন মুসলমান পানি উঠাতে পারবে না। এই কুয়া হতে পানি উঠাবে, পানি উঠে ইহুদি নাসারা পান করবে, এই কুয়া হতে পানি পশু পাখি পান করবে, শুধুমাত্র এই কুয়া হতে পানি মুসলমান আর মুসলমানের নবী পান করবে না। হযরত উসমানকে সাহাবী বলতে আছেন, বলে উসমান এই যে আজকে 4 দিন চলতে আছে আমরাও পানি পান করি নাই, মুস্তাফাও পানি পান করে না। হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গেলেন, যাওয়ার পরে মুস্তাফার চেহারা দেখলেন। কোন চেহারা? যে চেহারা দেখলে বিরাদার মানুষ উতারা হয়েছে। চেহারা মানুষের 3 কোয়ালিটির হয়। কয় কোয়ালিটির বাবা? 3 ধরনের। 3 ধরনের চেহারা। কেমন? একটা চেহারা মানুষ দেখলে একবার দেখার পরে আর দেখতে চাই না। আছে না এরকম? দেখতে এমন আপনার কুৎসিত যে আপনার একবার দেখে আর দেখতে চাই না। একটা চেহারা মানুষ দেখার পরে দ্বিতীয়বার দেখে, মনেও থাকে, কিন্তু কিছুদিন পরে আপনার ভুলে যায়। কিন্তু এমন একটা চেহারা যেটা একবার মানুষ দেখলে পারে আর জিন্দেগি মরার আগে পর্যন্ত আপনার ভুলে না। এই 3 ধরনের আপনার চেহারা। হযরত উসমান দেখতে আছেন ও আকা মুস্তাফার চেহারা। আল্লাহু আকবার, যে চেহারা এত সুন্দর ছিল যে মুস্তাফাকে দেখে আবু বকর সিদ্দিক বলেছেন, খোদার কসম আজ পর্যন্ত মুস্তাফার মতো কাউকে দেখি নাই। যে চেহারাকে দেখে হযরত উমর বলেছেন, খোদার কসম আজ পর্যন্ত মুস্তাফার মতো কাউকে দেখে নাই। যে চেহারাকে দেখে আল্লাহু আকবার হযরত আলী বলেছেন, খোদার কসম আজ পর্যন্ত মুস্তাফার মতো কাউকে দেখি নাই। যে মুস্তাফার চেহারা দেখে হযরত আলী বলেছেন, খোদার কসম আজ পর্যন্ত মুস্তাফার মতো কাউকে দেখে নাই। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, বলে এ জিবরিল আমিন আপনি বলুন মুস্তাফার মতো কাউকে দেখেছেন কি? তো জিবরিল আমিন বলেছিলেন, আল-লাব্বুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাসূলান আফসালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলতে আছেন, খোদা की कसम मैंने आसमां में ढूंढा मगर आप जैसा नहीं मिला। खुदा की कसम मैंने जमीन में ढूंढा मगर आप जैसा नहीं मिला। जिब्रील आमीन बोलते আছেন, খোদার কসম আসমানে দেখলাম আপনার মতো কাউকে পেলাম না, নবী তো জমিনে দেখলাম আপনার মতো কাউকে পেলাম না। জিব্রিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ডান দেখলাম বাম দেখলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখলাম, কিন্তু আপনার মতো কাউকে পেলাম না। আল্লাহু আকবার। বিরাদার, এই হাদিস পাকের উপরে যখন নজর পড়লো 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ সাইয়্যিদি সরকারে আলা হযরত সাইয়্যিদি সরকারে আলা হযরত আশিকে নবী আশিকে রাসূল হিন্দুস্তানের সরজমিনে বসে উনি কলম ধরে লিখতে আছেন, এই বলে সিদরা বলে জামানে जहां के थाले, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का न पाया, तुझे यक ने यक बनाया, तुझे हर गए खुदा। अल्लाहु अकबर, या रसूलुल्लाह जिंदाबाद, आला हजरत आला हजरत यही बोले सिदरा वाले, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया, तुझे यक ने यक बनाया। या রাসূলুল্লাহ, আল্লাহ এক, আর সৃষ্টি জগতে আপনাকে আল্লাহ বানিয়েছেন এক। বেশক যেমন আল্লাহর জোড়া নাই, ঠিক ওই রকম সৃষ্টি জগতে সৃষ্টিগুলো আপনারও কোনো জোড়া নাই। জোরে কথা এবার বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চেহারা দেখছেন হযরত উসমান, আল্লাহু আকবার, যে চেহারা দেখে বড় বড় দুশমন পর্যন্ত ময়দান ছেড়েছিল বিরাদর। ও চেহারা দেখতে আছেন হযরত উসমান। নবী আমার 4 দিন পানি পান করেন। হযরত উসমান কি করলেন বিরাদর? হযরত উসমান মসজিদ থেকে বেরিয়ে আসলেন। মসজিদ থেকে বেরিয়ে আসার পরে সোজা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আলমারি খুললেন, টাকা নিলেন, আর আলমারি খুলে টাকা নিয়ে হযরত উসমান চললেন কোথায়? হযরত উসমান সোজা আপনার ওই ইহুদির কাছে, যে কুয়ার মালিক ছিল। হযরত উসমান বলছেন, এই তোর কুয়াটা বিক্রি করবি? বলে না উসমান, তার কারণ ওই কুয়া থেকে পানি আমি খেতে দিই, এতে আমার জমি মাশাআল্লাহ ভালো ফসল উৎপন্ন হয় আমার জমিতে, অতএব এই কুয়া আমি বিক্রি করবো না। হযরত উসমান বলছেন, আমি আজ নিয়ত করে বেরিয়েছি কুয়া কিনবো। বলে আপনি নিয়ত করলে কি হবে? কুয়া আমার, আমি যদি বিক্রি না করে আপনি কিনবেন কেমন করে? হযরত উসমান একটু জালালি দিয়ে এসেছেন। হযরত উসমান বলছেন, আল্লাহর কসম আজ আমি কুয়া কিনবই কিনবো।
এসে বলতে আছে উসমান আপনি শুধু কসম করছেন, কসম করলে হবে, আমি তো বিক্রি করব। হযরত উসমান কিন্তু আবার বলছেন আকা মুস্তাফা ইসলামের কসম, আজ আমি উসমান কুয়া কিনবো তারপর যাব। ইহুদি বলছে আপনি কেমন কসম করছেন, কুয়া আমার, বিক্রি আমি করব না, এরপরে আপনি কসম করলে হবে। হযরত উসমান বলছেন শোন, আমি যখন কসম করেছি কুয়া তো কিনবই, যদি কুয়া বিক্রি করিস তাহলে মন মাঙ্গা কিমত পাবে, দাম পাবে। ইহুদি বলে উসমান দাম কত দিবেন? হযরত উসমান বলছেন যদি কুয়া বিক্রি করিস দাম আমি তোকে দিব, এমন দাম কি তুই রাজি হয়ে যাবি? বলে আগে বলুন। হযরত উসমান এমন একটা দাম বললেন ইহুদি এক দামে। ইহুদি বলতে আছে উসমান যান, আমি কুয়া বিক্রি করে দিলাম, তবে একটা শর্ত। কি শর্ত? বলে শর্ত হলো একটাই, কি প্রত্যেক দিন কুয়া হতে মুসলমান পানি উঠাবে না। যেদিন মুসলমান উঠাবে সেদিন ইহুদি নাসারা উঠাবে না, আর যেদিন ইহুদি নাসারা উঠাবে সেদিন মুসলমান উঠাবে না। মুসলমান পানি বন্ধ করে দেওয়া মুসলমানের জন্য নতুন কোন তারিখ নয়। তারিখে মাটি না উঠান, মুস্তাফার জন্য পানি বন্ধ হলো, তারিখে কারবালা উঠান, মুস্তাফার আওলাদ ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ হয়েছিল, তারিখে হিন্দুস্তান উঠান, নবীর বংশধর নবীর আওলাদ গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ হয়েছিল। উঠান তারিখে মদিনা, পানি বন্ধ করে দিন ইসলামকে আপনার মিটকে দেওয়া যায়নি। মদিনার মাটিতে ইসলামের পতাকা বুলন্দ পালা, কারবালার জমিনে ইসলামের পতাকা বুলন্দ পালা, হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকা বুলন্দ পালা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিয়ামত তক এই ইসলামের পতাকা হিন্দুস্তানের মাটিতে আপনার উঁচু জায়গাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এজন্যই কি বিরাদার দ্বীন ইসলাম আমার আল্লাহর পছন্দের। কার পছন্দের? আল্লাহর। আল্লাহ এই দ্বীন ইসলামের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয় যারা বলুন? মুসলমান। আরেকটু ভাবতে বলেন কি বলা হয়? আপনারা ভাগ্যবান কি আপনাদেরকে মুসলমান বলে, এজন্য কি আপনারা দ্বীন ইসলাম কবুল করেছেন। দ্বীন ইসলাম কি? সেটা হচ্ছে আল্লাহর পছন্দের দ্বীন। যত দ্বীন আছে সব বাতিল, একটাই দ্বীন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ এর সার্টিফিকেট দিয়েছেন বিরাদার, আল্লাহ এর প্রমাণ দিয়েছেন বিরাদার, অর্থাৎ এটা আপত্তির কোনো জায়গা নয়। মুসলমান হযরত উসমান আপনার কিনলেন বিরাদার এর শর্তে। হযরত উসমান বলতে আছেন বলে যাও আমি তোমার শর্ত কবুল করে দিলাম। যখন আপনার শর্ত কবুল হলো হযরত উসমান টাকা দিলেন, টাকা আপনার গুনে নিয়েছে ইহুদি। হযরত উসমান বলতে আছেন বলে ইহুদি টাকা তো কম নয়, বলে একদম 1 টাকাও কম নাই। আল্লাহু আকবার। হযরত উসমানকে ইহুদি বলেছিল উসমান আমি তো আপনার কথা শুনে ভেবেছিলাম যে আপনি আমার সঙ্গে আর কি করছেন, তার কারণ একটা ছোট্ট কুয়া, আর একটা ছোট্ট কুয়ার এত কেউ দাম দেয়, একটা ছোট্ট কুয়ার এত দাম লাগে। হযরত উসমান বলেছিলেন বলে শোন আমি জিন্দেগিতে বেশি আর কি করি না, আমি জিন্দেগিতে আর কি পছন্দ করি না, আরে আমি উসমান জিন্দেগিতে আমি হাসি কম কান্না বেশি করি। এজন্যই কি দুনিয়া মাত্র 3 দিনের। বললাম বেরাদার দুনিয়া মাত্র আপনার 3 দিনের। বলে 3 দিন কেমন করে? ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব বেরাদার, একটু ধৈর্য রাখুন, মুহাব্বতে কান দিল মুখ খুলে আপনার শুনুন। আল্লাহু আকবার। হযরত উসমান এবারে আপনার বলতে আছেন বলে ইহুদি আমি তো কুয়া কিনে নিলাম, ঠিক আছে কাল থেকে আমার মুসলমান ভাই আজকে পানি উঠাবে, কিন্তু আজকের জন্য একটা কথা রাখবে। বলে কি কথা? হযরত উসমান বলছেন এক ছোট্ট লোটাতে একটু পানি দিবে। ইহুদি বলতে আছে উসমান যখন আপনি এত পিপাসিত তো যান, আপনি 1 লোটা পানি নিয়ে যেতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম। হযরত উসমান আসলেন একটা ছোট্ট লোটাতে কুয়া হতে পানি নিয়েছেন, আর ওই লোটাটা হাতে নিয়ে হযরত উসমান মদিনার মাটিতে চলতে আছেন, যেন আপনার বাচ্চাদের মতো পা পা করে হাঁটতে আছেন। দেখনেওয়ালা দেখে অবাক হলো, জিজ্ঞাসা করছে উসমান আপনি এত বাচ্চাদের মতো পা পা করে হাঁটেন কেন? হযরত উসমান বলছেন দেখছো না আমার হাতে পানির পিয়ালা, আমি চাই না কি এই পিয়ালা হতে 1 ফোঁটা পানি আজকে মদিনার মাটিতে পড়ে যায়। ও ব্যক্তি বলতে আছে উসমান এত যত্ন সহকারে পানি নিশ্চয় মায়ের জন্য, যে মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছিল। হযরত উসমান বলছেন না। বলে তাহলে নিশ্চয় আব্বার জন্য, যে আব্বা বহু কষ্ট করে উপার্জন করে ওই টাকা পয়সা মাশাআল্লাহ এর মাধ্যম দিয়ে আপনাকে লালন পালন করেছে। হযরত উসমান বলছেন না। বলে তাহলে নিশ্চয় পানি প্রাণের বিবির জন্য, বড় ভালোবাসা বিবি। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে তাহলে নিশ্চয় পানি আপনার বাচ্চা ছেলে মেয়ের জন্য। হযরত উসমান জবাব দিতে আছেন বলে না। অবাক হলো। বলে উসমান পানি আপনার জন্য না, পানি মায়ের জন্য না, পানি বিবির জন্য না, পানি বাচ্চার জন্য না, অর্থাৎ পানি বিবি বাচ্চার জন্য না, তাহলে পানি এত যত্ন সহকারে কার জন্য নিয়ে যান? হযরত উসমান ওই সময় বলেছিলেন বলে আরে শোনো তোমরা বুঝবে না, আল্লাহর কোরআন তো পড়ো, আল্লাহর কোরআন পড়লে বুঝতে পারবে। আল্লাহ পাক
কায়নাত মুস্তাফাকে বিবির চাইতে আগে রেখেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত একজন মুসলমানকে তার বাচ্চা ছেলে মেয়ের চাইতে আগে মুস্তাফাকে রেখেছেন। বলে শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত যে নবীকে একজন মুমিনের জান চাইতে বেশি দামি করেছেন, আমি উসমান আজ বিবি বাচ্চার জন্য নয়, বরং আমি আজকে পানি আমার মুস্তাফার জন্য নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান উনি কি আপনার কোরআন পড়তেন না? হযরত উসমান কি আপনার কোরআন জানতেন না? হযরত উসমান কি আপনার কোরআন বুঝতেন না? আল্লাহু আকবার। আমার মতো মৌলবীর চাইতে ভালো বুঝতেন। তাহলে হযরত উসমান যখন বুঝতেন, তাহলে এত বড় ভুল কেন করতেন উসমান? কি বাপ মা কি বাচ্চা এমনকি নিজের জানের চাইতে পেয়ারা মুস্তাফা। আজ প্রমাণ খুঁজতে আছো কি নবীকে ভালোবাসতে হবে কোথায় লেখা আছে? আরে নবীকে ভালোবাসতে হবে কোরআনে লেখা আছে। বলে আমরা পেলাম না, বলে পাবে না। তার কারণ এর জন্যই পাবে না, তার কারণ বেশ जो पढ़ता है बुखारी वो खाता है उसको नहीं आती है बुखारी। যে ব্যক্তি মোহাম্মদ ছাড়া বুখারী পড়বে, কোরআন পড়বে, বুখারী কোরআন কিছুই বুঝতে পারবে না বিরাদার। তার কারণ যে ব্যক্তি মোহাম্মদ আপনার মুস্তাফার সাথে না থাকে ও কখনো আপনার কামিল মুমিন মুসলমান হতেই পারে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি মুস্তাফার সাথে মোহাম্মত স্থাপন করলো ও ব্যক্তি তো কামিয়াব। এর জন্য শায়র বলতে আছেন কি মোহাম্মদ সে वफातों में तेरे हैं, कि मोहम्मद से वफातों में तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लहो कलम तेरे हैं। अल्लाह अकबर। बोलो मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लहो कलम तेरे है। मोहम्मद की मोहब्बत तीन हद शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत तीन हद शर्त अव्वल है, इसी में होगा खामी तो सब कुछ नामुकम्मल है। बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। मोहब्बते बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। উসমান বলতেন পানি কারোর জন্য নয়, পানি আজকে আমি নিয়ে যাই মুস্তাফার জন্য। উসমান পানির পিয়ালা নিয়ে যেমন মসজিদে আপনার প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরাম উসমানের হাতে পানির পিয়ালা দেখে বড় আনন্দিত হয়েছেন। উসমান पानी लाए हो? हाँ हाँ पानी लाया हो। उस्मान आपने हुजूर के लिए ही पानी लाया ना? हजरत उस्मान बोलছেন हाँ हाँ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। সাহাবায়ে কিরাম বললেন উসমান দেরি করিয়েন না, তাড়াতাড়ি যান মুস্তাফাকে পানি দেন। হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গিয়েছেন। আকা মুস্তাফা ওই সময় একটু ঠেস লাগিয়ে শুয়েছিলেন। মুস্তাফা উঠলেন, হযরত উসমান দেখলেন মুস্তাফা উঠে বলতেছেন উসমান आया हो? बोला हाँ। बोले उस्मान क्या तुम मेरे लिए पानी लाए हो? हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूँ। आका ने फरमाया था उस्मान पानी का कटोरा मुझे दे दो, क्योंकि मैं 4 दिन से पानी नहीं पिया, पानी का कटोरा दे दो। नबी बोलते थे उस्मान पानी पियाला दाও, एक जन्म की 4 दिन চলছে পানি পান করি নাই। হযরত উসমান যেমনই শুনেছেন, হযরত উসমান পানির পিয়ালাটা ছিল সামনে বিরাদার, হযরত উসমান পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান পানির পিয়ালা পিছনে। সাহাবায়ে কেরাম অবাক, উসমান আপনি নদীর জন্য পানি আনেননি? বলে হ্যাঁ। বলে তাহলে পানির পিয়ালা মুস্তাফা চাইলেন, আপনি মুস্তাফার হাতে না দিয়ে পানির পিয়ালা পিছনে কেন করলেন? কিছু বলেন না। নবী বলেন উসমান তুমি আমার জন্য পানি আনো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই। বলে পানির পিয়ালা আমাকে দাও। हजरत उस्मान बोलते सुनो या रसूल अल्लाह मैं पानी आपके लिए ही लाया हूँ, इसमें कोई शक नहीं, मगर पानी का कटोरा आपके हाथ में नहीं दूंगा, इसमें भी कोई शक नहीं। उस्मान बोलते हुजूर पानिর পিয়ালা আমি আপনার জন্যই নিয়েছি, এতেও কোনো সন্দেহ নাই, কিন্তু পানির পিয়ালা আপনার হাতে দিব না এতেও কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। সাহাবায়ে কেরাম বলছেন উসমান এটা কি আপনি করছেন? আপনি 4 দিন থেকে মুস্তাফা পানি পান করেননি, আমাদের কাছে এত টাকা নাই কি আমরা ইহুদির কাছ থেকে কুয়া কিনে পানি নিয়ে আসবো, কিন্তু আপনি আজকে পানি নিয়ে এসে মুস্তাফাকে পানি দেখিয়ে আপনি পানির পিয়ালা ছুঁড়ে করছেন, কি পেয়েছেন? সাহাবায়ে কেরাম খুব রেগেছেন বিরাদার। মুস্তাফা গায়ের সংবাদদাতা আকা মুস্তাফা বললেন কি সাহাবী তোমরা থেমে যাও। সাহাবায়ে কেরাম থেমে গিয়েছেন বিরাদার। आका मुस्तफा बोलते हैं उस्मान पानी तुम मेरे लिए ही लाए हो ना? हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूँ, तो पानी का कटोरा क्यों नहीं देते? हजरत उस्मान ने फरमाया था या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूँ, मगर पानी का कटोरा आपके हाथ में नहीं दूंगा, इसलिए कि या रसूल
को पानी पिलाना चाहता हूँ। बेशक सुभान अल्लाह सुभान মুসলমান अल्लाह বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, পানি আপনার জন্য এনেছি। নবী গো, পানি এর জন্যই আপনাকে দিব না, তার কারণ আজকে আমি উসমান, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা হচ্ছে এটাই যে আজকে নবী মুস্তাফার ঠোঁট হবে, এই নবী মুস্তাফার মুখ হবে, আর আমি উসমান আমার হাত হবে। আমি উসমান আজকে নিজের হাতে আমার প্রিয় নবীকে আমি নিজেই পানি পান করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। বেশা এবার তো বুঝেছেন বাবু, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিলিটারি জবান মাঝে মধ্যে উর্দু না বললে আবার দিল হুজুর শান্তি আসে না, বলা অভ্যাস তো আপনার। কখনো বাঙালি থাকি, কখনো বিহারে থাকি, বলতে হয়। তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে আপনার। বাংলা করে আপনাদের বলে দিচ্ছি, অসুবিধা হয় না বাবু বুঝতে? না, না। অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একবার নদীর প্রেম ও মহব্বতে একটু হাত উঠিয়ে প্রমাণ দেন তো কি আপনারা জিন্দা আছেন, নদীর মহব্বত আপনাদের অন্তর আছে। বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নদীর মহব্বতে হাত তুলেছেন। আল্লাহ তুমি দেখছো ইয়া রাসূলুল্লাহ, আপনিও দেখছেন, তার কারণ আল্লাহ আপনাকে ও পাওয়ার দিয়েছেন, গোটা দুনিয়াকে আপনি হাতের তালুর ন্যায় রাখেন। বেশক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজ চর বিন পাড়ার সরজমিন হতে তোমার যতগুলো আশিক হাত উঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে কঠিন দিনে সবার শাফাত করে নবী গো আল্লাহর সুখময় জান্নাতে নিয়ে যাবে। বেশক সেটা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমান হযরত উসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ আমি নিজের হাতে পানি পান করিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম খুশি নিয়েছেন, এবার সাহাবায়ে কেরাম বড় খুশি। আকা মুস্তাফা বললেন উসমান তাহলে না নিয়ে আসেন। হযরত উসমান গেলেন, মুস্তাফাকে পানি পান করিয়ে দিলেন। মুস্তাফা পানি পান করলেন। মুস্তাফা পানি পান করে বলছেন উসমান এতে আরো পানি আছে, সাহাবায়ে কেরামকে দিয়ে দাও। সাহাবায়ে কেরামকে দেওয়া হলো। এক সাহাবী পান করলেন, আরেক সাহাবী পান করলেন, আরেক সাহাবী পান করলেন। ছোট্ট একটা আপনার পানির কাটোরা 84 জন সাহাবী পান করেছে। বেশক সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ছোট্ট একটা পানির পিয়ালা মুস্তাফা পান করলেন 84 জন সাহাবী। একটা মিশাল নিয়ে আসো, একটা ছোট্ট পানির পিয়ালাতে কোনো মুরগি মুখ লাগিয়েছে তো 84 জন আপনার ওতে পানি পান করে শের হয়েছে। আপনি মিশাল আনতে পারবেন না বিরাদর, কিন্তু মুস্তাফা তো ও জাতের নাম। মুস্তাফা যেখানে একবার ঠোঁট লাগিয়েছে ওটা বরকতময় হয়ে গেছে। মুস্তাফা তো ও জাতের নাম। মুস্তাফা যে কুয়াতে থুতু দিয়েছেন ওই কুয়ার পানি বিরাদর পান করার উপযুক্ত হয়েছে। আল্লাহ মুস্তাফা পানি পান করলেন। নবী পাক আকা মুস্তাফা পানি পান করে নেওয়ার পরে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে গিয়ে বলতেছেন সাহাবী, আজ আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো, তোমরা কি ওয়াজ শুনবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলবীদের ওয়াজ শোনার জন্য যদি এত রাত পর্যন্ত আপনারা এতটা আগ্রহ নিয়ে বসে থাকেন তাহলে পরে আপনার আন্দাজ করুন কি মুস্তাফা yani নবী নিজে ওয়াজ করবেন। সাহাবায়ে কেরাম কত লালায়িত ছিলেন। সুবহানাল্লাহ। নবী বলেন ওয়াজ করব, শুনবে? সাহাবায়ে কেরাম বললেন হুজুর তাড়াতাড়ি করুন হুজুর, বেকার আরাম। মুস্তাফা দাঁড়িয়ে এবার ওয়াজ করতে লাগলেন মসজিদে নববীতে দাঁড়িয়ে। কিয়ামত হবে না? হুজুর হবে, কিয়ামত হবে। বলে কিয়ামত কেমন হবে? আল্লাহ রাসূল ভালো জানেন। আকা মুস্তাফা বললেন কিয়ামত এত ভয়ানক হবে, একই গরম এর চাইতে লাখ কোটি গুণ বেশি গরম হবে, নফসি নফসি আলম হবে। এরপরে আকা মুস্তাফা বলছেন তোমরা আমাকে খুঁজবে, পাবে কোথায়? হুজুর আপনি বলুন। মুস্তাফা বললেন আমাকে হাউজে কাউসারের নিকটে পাবে। সুবহানাল্লাহ। অনেক সুবহানাল্লাহ। ঘটনার মধ্যে আমি একটা নিয়ে যাচ্ছি। মুস্তাফা বলেন শোনো, আমার পাশে আমার আবু বকর থাকবে, আমার পাশে আমার আলী থাকবে, আমার পাশে আমার উমর থাকবে। আবু বকর হাউজে কাউসার হতে পানি উঠাবে, পান করবে, তার প্রেমিককে পানি পান করাবে। হযরত আলী হাউজে কাউসার হতে পানি উঠাবে, সেও পান করবে, তার প্রেমিককে পান করাবে। হযরত উমর হাউজে কাউসার হতে পানি উঠাবে, সে নিজেও পান করবে, তার প্রেমিকগণকে পান করাবে। কিন্তু শোনো, ওই কিয়ামতের ভয়ানক দিনে যখন আমার উসমান এই হাউজে কাউসার থেকে পানি উঠাতে আসবে, আমি নবী আমার হাউজে কাউসার হতে এক ফোঁটাও পানি আমার উসমানকে উঠাতে দেব না। আল্লাহু আকবার। উসমান সাহাবায়ে কেরাম অবাক হলেন, হুজুর কিয়ামত এত বড় ভয়ানক সময়, আর ওই দিনে আপনি আপনার প্রেমিক উসমানকে হাউজে কাউসারের পানি দিবেন না? বলেন না। একজন সাহাবী বলছেন হুজুর তাহলে উসমানের জন্য কি কোনো স্পেশাল পানির ব্যবস্থা থাকবে? আকা মুস্তাফা জবাব দিলেন না। আর একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন হুজুর মাথায় ঢুকে না বিষয় যে উসমান এত টাকা খরচা করে কুয়া কিনে আপনাকে
হাউজে কৌসার পান করতে দিবেন না? মুস্তাফা বলতে আছেন না। আল্লাহু আকবার। আলাদা পানিও না? মুস্তাফা বলছেন না। বলে হুজুর তাহলে উসমান সেদিন পিপাসিত থাকবে? নবী জবাব দিলেন না, উসমানও পানি পান করবে। একজন সাহাবী বলছেন হুজুর তাহলে উসমান কোন পানি পান করবে? হযরত উসমান কোন পানি পান করবে? আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে কে শুনবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা লোক 1000 টাকা দেন। একজন ব্যক্তি মাত্র 1000 টাকা দেন মসজিদে। কি নাম ভাই আপনার? কি নাম? জালেক না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। ভাইজান আমার নওজোয়ান সামনে আছেন, 1000 টাকা বলা মাত্র নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মন খারাপ হচ্ছে না বাবু? না। মোহাম্মদে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নওজোয়ান সাহেব জালেক 1000 টাকার দাতা। এই দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে। বাবু তুমি আমার হাতে দাও। মাশাআল্লাহ যাক, আলহামদুলিল্লাহ যাক। আল্লাহ তাআলা যদি আপনি বসুন, আনন্দ মাশাআল্লাহ, খুব খুশি। তার কারণ খুব কম আপনার এই টাইপের মানুষ আপনার এইভাবে এত শান্ত মেজাজে সুন্দরভাবে আপনার আদর সহকারে যাত্রা শুনে এরকম খুব কম দেখতে পাই। আজকে অনেকদিন পর আবার দেখলাম। আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাঠে সুখময় জান্নাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা সামনে কেন আল্লাহু আকবার। হযরত উসমান কোন পানি পান করবেন? মুস্তাফা বললেন কি শোনো, কোন পানি পান করবে উসমান? আকা মুস্তাফা বলতেন শোনো, যেমন আজ আমার উসমান আমার জন্য পানি কিনে নিয়ে এসে পানি পান করালো, কাল কিয়ামতের মাঠে আমি মুস্তাফা আমি আমার উসমানকে পিপাসিত রাখবো না, পানি পান করাবো। আল্লাহু আকবার। কোন পানি? আল্লাহু আকবার। ওয়াদা করেছে শোনাবো। কিন্তু ও হযরত উসমান এমন কত টাকা দাম দিয়েছিলেন কুয়ার, যে এক দামে কুয়া বিক্রি করেছিল। দাম কত টাকা দিয়েছিলেন? এক দামে কুয়া বিক্রি হয়েছিল। এক দামে হযরত উসমান কুয়া কিনেছিলেন। শুনবেন বাবু? শুনবেন না? মোহাম্মতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ভয় হাত উঠাইলে আবার চাই। হ্যাঁ মোহাম্মতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আরেকবার হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। একজন ব্যক্তি দেন তো 1000 খোদার ঘর মসজিদের জন্য, আর একজনকে আজ নয় কাল দিবেন, 1 মাস পরে দিবেন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। 1000 চেয়েছে, বেশি চাই নাই আপনার। বর্তমানে বেশি আপনার নয়, 8000 টাকা বড় কামানো নয়। কালেকশন যদিও হয়েছে, লোক সংখ্যা যদিও কম, বড় মহব্বতে আপনার মুখ খুলেছি। কত টাকায় তোমার কেনা হয়েছিল ইনশাআল্লাহ ওইটা আজকে আপনাদের পরিষ্কার করে দেবো। আর কেউ একজন কোন আব্বাজান, কোন ভাইজান আমার, কোন মা আমার, এই দেখেন কি নাম? সাগর। 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সাগর সাহেব আপনি দিয়েছেন, আপনি দিবেন 1000 ওয়াদা করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। মাগো আপনাদের মধ্যে থেকে কেউ দিবেন 1000? কোন মা আমার খুব কম মা আছে আমি জানছি সংখ্যায়, তবু মায়েদের হাত খুব লম্বা হয়। একজন কোন মা 1000 একটু দিয়েন তো। হ্যাঁ আপনাদের মহব্বতে নবীর মহব্বত অন্তর আছে, কিন্তু এখানে আপনাদের মহব্বত আমি এজন্যই বললাম কারণ মায়েরা একটু নাচ শুনতে বেশি ভালোবাসে। তো মাশাআল্লাহ অনেক নাচ হয়েছে, যার জন্য আমি পড়িনি শুরুতে। তো একটা নাচ শুধুমাত্র আপনার বাংলায় পড়বো, তার কারণ মায়েরা চাই। তাহলে পরে বলবে কি মৌলভী সাহেব সবই ঠিক আছে কিন্তু নাচ পড়লো না, কারণ গজল পড়লো না। তো যাতে ওরাও বলতে না পারে একটা বাংলা পড়বো, মাশাআল্লাহ সবাই বুঝতে পারবেন। এই গজলটা শুনতে শুনতে একজন মা আজ নাই 1 মাস পরে দিবেন আপনি 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য আপনি ওয়াদা করে নেন, দিবেন মাশাআল্লাহ। একটা গজল পড়বো মহব্বত, একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা,
মদিনা যাওয়ার ইচ্ছা আছে? আছে না বাবজি? কার থাকবে না? প্রত্যেকটা মুসলমান চাইছে একবার কমসে কম যাতে মদিনার হাজিরি হয়ে যায়। তো যদি মদিনা যাওয়ার ইচ্ছা সত্যি মন থেকে আপনার থাকে, তাহলে একটু আমার সাথে ঠোঁটটা নড়িয়ে শুধু বলবেন সোনার মদিনা। আপনারা বললে আমি করতে পারবো, তার কারণ তাছাড়া ফুল পাওয়ারে নাচ করার মতো আর পাওয়ার নাই বাবু। তার কারণ এ পর্যন্ত যতটা বক্তা আপনাদের আজকের স্টেজে এসেছে, মাশাআল্লাহ, যদি দেখা যায় তো সবকটাই অনেক জুনিয়র, আমার সবকটা অনেক জুনিয়র। তার কারণ 2002 থেকে জালসা করছি বাবু, প্রায় 45 আপ করে দিয়েছি। আপনার ভারতবর্ষের অর্ধেকটা ঘোরা হয়ে গেছে। তো এখন পড়তির দিকে আপনার আর পাওয়ারফুল তো বদল করতে পারবো না, কিন্তু মানুষ বুঝে যায়, কিন্তু মোহব্বত আপনার বুড়ায় না। মোহব্বত আপনার সবসময় জওয়ানই থাকে। তো যা কিছু পড়ে দিই তো মোহব্বতে আপনার পড়ে দিই মাশাআল্লাহ। তো আজকে আপনার মোহব্বত আর দুটো ছন্দ পড়ে দিব, তবে আপনারা সাথে একটু ভালো পড়তে পারবো। একটু মাশাআল্লাহ চেষ্টা করুন তো। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা বলুন সোনার মদিনা। মাশাআল্লাহ, যাবো মোরা স্বপ্ন আছে আশা মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা কোথায়? সোনার মদিনা। এই তো মাশাআল্লাহ, লোক কম থাকলে কি হবে? মোহব্বতে কোনো কমতা নাই। খুব ভালো লাগছে, বলুন যাবো মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা। পৌঁছে দেব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার মদিনা। আলোচনা করতেছিলাম বেরাদার, মায়েদেরকে একটা আবদার করেছি, মাত্র 1000 টাকা একজন কোন মা দিবেন, একটু মন লাগিয়ে শোনার। হযরত উসমান গনি, আল্লাহর নবীর প্রেমিক সাহাবী বেরাদার। হযরত উসমান কত টাকাতে আপনার কুয়া কিনেছিলেন? একটা ইহুদি কুয়া বিক্রি করেছিল। হযরত উসমান বলেছিলেন, বলে ইহুদি, যদি তুই তোর কুয়াটা বিক্রি করে দিস, তাহলে আমি উসমান আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোর ওই ছোট্ট কুয়ার দাম 18,000 সোনার টাকা দেব। ইহুদি বলেছিল, বলে উসমান, ছোট্ট একটা কুয়া, এই কুয়ার দাম তো এত নয়, এই কুয়ার দাম আপনি এত টাকা কেন দিবেন? হযরত উসমান বলছেন, ওটা তুই বুঝবি না, আমি উসমান তোকে 18,000 সোনার টাকা দেব। এবার তুই বল, কুয়া বিক্রি করবি কি করবি না? ইহুদি বলেছিল, বলে উসমান, এত টাকা পেলে কেই বা বিক্রি করবে না। বুঝতে পারলেন বাবা? হযরত উসমান 18,000 টাকায় সোনার পয়সা দিয়ে ওই কুয়াটা কিনে দিয়েছিলেন। আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মসজিদে নববীতে দাঁড়িয়ে যেই দিন বলতে আছেন, বলে কেউ আছো কি মসজিদের জন্য একটু জায়গা কিনে দিতে পারো? হযরত উসমান মসজিদ থেকে বের হয়েছেন বেরাদার, আর মসজিদ থেকে বের হওয়ার পর হযরত উসমান চললেন ওই ইহুদির
বাড়িতে হযরত উসমান বলতে আছেন, বলে ইহুদি আমাদের মসজিদের সামনে যে জায়গাটা, ওই জায়গাটা তুই বিক্রি করবি নাকি? ইহুদি বলেছিল, বলে উসমান ওই জমিটা আমি বিক্রি করব না। হযরত উসমান বলতে আছেন, বলে শোন, আজকে আমি বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছি, আজকে ওই জমিটা আমি কিনবই কিনবো। হযরত উসমান ইহুদি বলতে আছে, উসমান আমি যখন বিক্রি করবই না, আপনি কেমন করে কিনবেন? হযরত উসমান বলতে আছেন, আল্লাহর কসম আজকে আমি উসমান তোর জমিটা কিনেই ছাড়বো। যখন বারবার বলতে আছেন, ইহুদি বলতে আছে, বলে উসমান যখন আপনি কিনবেন তাহলে বলুন আপনি দাম কত দিবেন? হযরত উসমান বলতে আছেন, তুই বল দাম কত নিবি? ইহুদি বলেছিল, উসমান আমি দাম বলবো না, আপনি বলুন দাম কত দিবেন। হযরত উসমান এমন একটা দাম বললেন বিরাদর, ইহুদির দাম শুনে চমকে গেল। ইহুদি বলেছিল, বলে উসমান আর কিছু আপনাকে বলতে হবে না, আপনাদের মসজিদের সামনে যত জমি আছে আমি সবগুলোই বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। বলে বিক্রি করে হযরত উসমান ওই জমি কিনে নিয়ে আপনার সোজা মসজিদে, ইয়া রাসূলুল্লাহ উসমান এসেছো? হ্যাঁ হুজুর, এই দেখেন জমির কাগজপত্র সব মসজিদের সামনে যত জমি, আজ থেকে এই জমির উপরে আমার বিবি বাচ্চা, আমার বংশের কোন লোক এবং দুনিয়ার কোন লোকের কোন দাবি দাবা নাই। হুজুর আমি আমার নিজের টাকা দিয়ে মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের জন্য এই মসজিদে নববীর সামনের জমিটা কিনে নিয়েছি হুজুর, এটা আমি মসজিদে দিয়ে দিলাম হুজুর। আল্লাহু আকবার। আকা মুস্তাফা খুব খুশি হয়েছেন। মুস্তাফা দাঁড়িয়ে বলছেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী লিখো। হযরত আলী তাড়াতাড়ি কলম নিয়েছেন, খাতা। হুজুর কি লিখবো? আল্লাহ রাসূল বলছেন, আলী লিখো আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো বানিয়েছে আল্লাহ। হুজুর তো জান্নাত বিক্রি করনে वाला নবীকে? প্রশ্ন আসতে পারে মাথায়। জমি আমার, রেকর্ড আমার, দাগ খতিয়ান সব আমার, আর বিক্রি আপনি করবেন, রেজিস্ট্রি টিকবে? বাকি টিকবে? টিকবে না, না? জমি আপনার, এজন্য কেউ রেজিস্ট্রি দিলে টিকবে না। জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু বিক্রি করছেন মুস্তাফা। কেমন করে হয়? আল্লাহু আকবার। মুসলমান খুব সহজ করে, সহজ বাংলায় আপনাদেরকে বুঝাই, মরার আগে পর্যন্ত ভুলবেন না, না ওয়াজ ভুলবেন না, কালো মরবিকে ভুলবেন, গ্যারান্টি। শুধু মন লাগিয়ে শুনে যান। দেওয়া হয় দুই রকমের। কয় রকমের বাবা? যেরকম কয় রকমের? দুই রকমের। তেমন পাশাপাশি আপনাদের দুই ভাইয়ের বাড়ি, একদিন আপনার প্রয়োজন পড়লো একটা হাতুড়ি, আপনি আপনার ছেলেকে বলছেন, যা তো তোর চাচার বাড়িতে একটা হাতুড়ি নিয়ে তো কাটা নিতে হবে। আপনার ছেলে গিয়ে চাচাকে বলছে, চাচা হাতুড়িটা চাইলো আব্বা। বলে কেন? বলে একটা দেখতে হবে। বলে ওইটা আছে, নিয়ে যা। ভাতিজা হাতুড়ি নিয়ে এসে দিয়েছে। তো ছেলে বাপকে হাতুড়ি দিল, ই আপনার কাজ করার পরে হাতুড়ি রেখে দিয়েছে, ছেলেও আর দিতে যায়নি। কিছুদিন পরে আপনার ভাইয়ের প্রয়োজন পড়েছিল হাতুড়ি, তো খোঁজ করছে, আওয়াজ আসছে, বলে হাতুড়ি খোঁজ করলে হবে, পাবে? বাড়িতে তো নাই। তার কারণ তোমার ভাইকে দিয়েছিলে। মনে পড়েছে, এখনো দিয়ে যায়নি? বলে না। তো ওই ভাই আপনার তার ছেলেকে বলছে, যা তো তোর টাকার বাড়িটা হাতুড়ি আছে, নিয়ে। আপনার ভাতিজা এসে বলছে, চাচা হাতুড়িটা দেন। বলে কোন হাতুড়ি রে? ওই যে কাটা ঠোকার জন্য নিয়ে এসেছিলেন, এখন আপনি যদি হাতুড়ি পাবি না, তোর বাপ তো আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা বলে এটা ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে না। আপনি দিয়েছিল কিছু পুনের জন্য, কাজ শেষ হলে আবার ফেরত দিতে হবে। দেওয়া এটা একরকম, এটা আমার রুমাল। তখন কারো পছন্দ হলো, হুজুর রুমালটা দিবেন, দিয়ে দিলাম। কিছুদিন পরে আপনাদের এই পাড়াতে জালসা এসেছে বা মিলাদে, তার দেখছি রুমালটা আপনার হাতে নাই, রুমালটা আপনার একটা ছোট্ট ব্যাটার হাতে। আর ছোট ছেলে রুমালটা পাওয়ার পরে বলছেন, যত নাকের চুয়ানি মোচানি যা বেরোতে সব মুছছে। এখন যদি আমরা রুমালটা তোকে তুমি তোর বাপকে দিয়েছিল, এ বলে যদি বাচ্চার হাত থেকে রুমালটা কাড়ি, অন্যায় হবে না ন্যায় হবে? অন্যায়। আচ্ছা চরবিন পাড়ার লোক খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে না? বলে বলবি রুমালটা যদি আপনার ছিল, কিন্তু রুমালটা আপনি দিয়ে দিয়েছেন, অতএব এই রুমালটা ও নিজে ব্যবহার করতে পারে, বেটাকে দিতে পারে, বিটিকে দিতে
কোনো আপত্তি না আপনার? এটাই বাস্তব। এটা হচ্ছে এক রকমের দেওয়া, মালিক বানিয়ে দেওয়া হলো, দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আসুন আপনার আসল জায়গায়। যেটা দেওয়ার পরে নেওয়া হয়, এটা যখন আপনি বানান করতে যাবেন, তো আলিফ বে তে, আলিফ বা তা, তায়ের উপরে দুটো কোটা থাকে, এটাকে নুক্তা বলি আমরা। তো বানান হবে আলিফ আন জাবার আ, তায়া জাবার তাই, নুন জাবার না, কাফ জাবার কা, আ তাই না কা। যেটা ভাবে বুঝতে পারবেন, যেভাবে আমি ওইভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক ছাত্রদের মতো। দেওয়ার পরে নামা বানান করতে গেলে আরবিতে এটা হবে। আর একেবারে দিয়ে দিলাম রুমালের মতো, এটা যখন আপনি বানান করতে যাবে, তো তখন আপনার ওই ফোটাওয়ালা নুক্তাওয়ালা তা ব্যবহার হবে না। ওখানে কি ব্যবহার হবে? আলিফ আন জাবার আ, তয়া জাবার তাই, নুন জাবার না, কাফ জাবার কা, আ তাই না কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নবীকে দেওয়ার কথা বলেছেন, তো আরবিতে তে অক্ষর ব্যবহার করেননি। আল্লাহ পাক নবীকে দেওয়ার কথা যখন বলেছেন, তখন আরবি অক্ষর তয় ব্যবহার করেছেন। আল্লাহ এই তয় ব্যবহার করে বুঝিয়ে দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, বলে নবী গো, বানিয়েছি আমি, কিন্তু দিলাম তোমাকে, মালিক বানিয়ে দিলাম, ছিল আমার, আজ থেকে তোমার হাবিব, তোমার যাকে ইচ্ছা তুমি দিতে পারো। রাধা, আল্লাহ বলছেন হাবিব ছিল আমার, কিন্তু তোমাকে দিলাম, মালিক বানিয়ে দিলাম, তোমার যাকে খুশি তুমি দিতে পারো। আল্লাহ পাক বলছেন হাবিব জান্নাত বানিয়েছি আমি, কিন্তু বন্টনকারীকে তোমাকে বানিয়েছি না। হ্যাঁ, জান্নাত আমার, কিন্তু বন্টন তো তুমি করবে। হাবিব যাকে খুশি তুমি বন্টন করতে, যাকে খুশি বন্টন করতে, মুখে না মাথা কেমন হয়ে গেল। একটা প্রধানমন্ত্রীর কোন একটা মাশাআল্লাহ অনুদান, তো নরেন্দ্র মোদী নিজে দিতে আসে, যেটা বলুন না, ওটা ভায়া হয়ে আপনার শেষ পর্যন্ত গ্রামের মেম্বারের কাছে পৌঁছায়। মেম্বার কি করে, আপনার কেউ থাকলে রাগ করিয়েন না বাবা, যেটা চলছে দুনিয়াতে। তো যেগুলো আপনার খুব কাছের, ওগুলো তো আগে দেখে নাকি, হ্যাঁ, দূরের গুলো আপনার একটু পরেই দেখে। বাঁচলে পাবি না বাঁচলে বাবা, এটা তো সিস্টেম চলছে। আল্লাহু আকবার। কি এতটা একটা সহজ জিনিস আপনার মাথায় ঢুকছে, অনুদান প্রধানমন্ত্রীর ভায়া হয়ে আপনার মেম্বার পর্যন্ত এসে আপনার ঘরে পৌঁছাচ্ছে, আর এটা সহজ জিনিস একটা মাথায় ঢুকে না। বানিয়েছেন আল্লাহ, কিন্তু বন্টনকারী মুস্তফাকে করেছেন। তো মুস্তফা তো আগে তাকেই দিবেন যে মুস্তফার প্রেমিক হবে, মুস্তফা তার আগে তাকেই দিবেন যে মুস্তফাকে চাহনে ওয়ালা হবে। আরে যে ডাক্তার হবে মুস্তফা, সে পাবে না, তাকে দিবে না, বরং যে নবীর প্রেমিক হবে মুস্তফাকে তাকেই তার জন্য আদা করবে। সুবহানাল্লাহ। বেশক বেশক সহজ জিনিস মাথায় ঢুকে না। আল্লাহু আকবার। ঢুকে ঠিকই আপনার, কিন্তু নুন খেয়েছে অন্য জায়গায়। এটা টাটা কোম্পানির লবণ নয়, লবণটা আপনার অন্য কোম্পানি। তো যেই কোম্পানির খেয়েছে সেই কোম্পানির গুণগান তো গাইতে হবে, না গাইলে তো আপনার পরে লবণ পাবে না। আল্লাহ যেন এ বালা থেকে আমাদেরকে বাঁচান, যে সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন রাজা, বলতেছিলাম আকা মুস্তাফা বলছেন আলী লিখো। আলী বললেন হুজুর কি লিখবো? আল্লাহ রাসূল বললেন কি আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। হযরত আলী লিখে দিলেন, আল্লাহর নবীকে কি কাগজ দিলেন। মুস্তাফা কাগজটা নিয়ে বলছেন উসমান এদিকে এসে। হযরত উসমান উঠলেন, মুস্তাফা বলছেন উসমান নাও কাগজটা, নাও নাও। হযরত উসমান কাগজটা পাওয়ার পরে বড় মহব্বতে তুমা দিয়ে সুন্দর করে পকেটে রাখলেন। আল্লাহু আকবার। মুস্তাফা বড় খুশি, আজ মসজিদের জায়গা বেড়ে গিয়েছে, আর মুসল্লিদের অসুবিধা হবে না। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। হঠাৎ করে মুস্তাফা দাঁড়িয়ে আপনার আল্লাহু আকবার মসজিদের সম্পর্কে ওয়াজ করতে করতে আকা মুস্তাফার চোখটা গিয়ে পড়লো হযরত উসমানের দিকে। যেমনই উসমানের দিকে চোখ পড়া, মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মুস্তাফার চোখ দিয়ে যখন পানি ঝরছে, মুস্তাফা কান্না করতে আছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর, একটু আগে আপনার মুখে হাসি দেখলাম, আর এখন আপনার চোখে পানি দেখছি, হুজুর কারণটা বুঝলাম না। আল্লাহর নবী বললেন আমি উসমানকে দেখে কান্না করছি। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি উসমানকে দেখে কেন কান্না করেন? আল্লাহর নবী বলতে আছেন, বলে শোনো, আমি এর জন্য উসমানকে দেখে কান্না করি, তার কারণ আমার দুনিয়া হতে চলে যাওয়ার 23 বছর পর
ইন্তেকাল হবে, আর আমার উসমানের ইন্তেকালটা স্বাভাবিক হবে না, বরং আমার উসমানকে শহীদ করা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা গায়েবের খবর নয়, এরকম গায়েবের খবর নয়। পুরো আনারে আনপর জাহেল গাওয়ার আপনার আলতালা ফালতালা কলতালা আড্ডা মেরে ঘুরে আসার পরে পাগড়ি পরে জুব্বা পরে স্টেজে উঠে যদি বলে নবী গায়েব জানে না, ওর কথা মানা যাবে? এটা বলেন যাবে? যাবে না। মুস্তাফা গায়েবের খবর দিয়েছেন বিরাদার, আকা মুস্তাফাকে গায়েবের খবর আল্লাহ জানিয়েছেন। কে? কে? আল্লাহ। কখনো যদি আসে আপনার জ্ঞান কয় প্রকারের হয়, ইনশাআল্লাহ ওর উপরে আলোকপাত করব। আজ আলোচ্য বিষয় আলাদা আগে চলুন। মুস্তাফা বললেন যে আমার চলে যাওয়ার পরে আমার উসমানকে শহীদ করা হবে। বড় অবাক হয়েছে। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত উসমান আল্লাহু আকবার শহীদ হবেন, এই কথা শুনে সাহাবায়ে কিরাম আল্লাহু আকবার বলতে আছেন, হুজুর আপনার উসমানকে শহীদ করা হবে? বলে হ্যাঁ। বলে আপনার চলে যাওয়ার 23 বছর পর? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলছেন আমি এটাও বলে দিতে পারি কি আমার উসমানকে ওই সময়তে শহীদ করা হবে যেই সময়তে মসজিদে আজান হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কি মসজিদে আজান চলবে আর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। একজন সাহাবী উঠে বলছেন, হুজুর যখন আজান হবে তখন? বলে হ্যাঁ। বলে হুজুর আপনার উসমান ওই সময়তে শহীদ হবে, কিন্তু হুজুর আজানে দুবার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে দুবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে দুইবার বলা হয় হাইয়া আলাস সালাহ, আজানে দুইবার বলা হয় হাইয়া আলাল ফালাহ। হুজুর কোন সময়তে আপনার উসমানকে শহীদ করা হবে? আমার নবী বললেন কি আমি ওটাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ। শুনবেন? শুনবেন? যেটা মোহাম্মদ বলেন হ্যাঁ কি না? শুনবেন না? একজনা 500 টাকা দেন, একজনকে 500 টাকা দেন, দেরি করেন না কেউ, চট করে বলেন 500 টাকা মাত্র। এই ত্রিপুরের পিটিরা মায়ের কাছে চেয়েছে 1000 দিবা তো দাও, না তো রাত খুব আমার এমন দোয়া করবো কাল থেকে মুরগা মুরগি ডিম পাড়বে না, চুন হাগা হাগবে। হ্যাঁ কম আছে তো কি হয়েছে, একজন করে মা দিও, মা আমার খালা আমার, একজন দিও, দোয়া করবো প্রাণ খুলে একজন কেউ দিও তো 500 টাকা। এই দেখেন মাশাআল্লাহ নগদ। দেখা একটা কি নাম ভাই? জাইনাল আবেদিন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের খানদান। স্যার জি। জাইনাল আবেদিন। সুবহানাল্লাহ। তো জাইনাল আবেদিন ভাই দিয়েছেন আপনার 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাইনাল আবেদিন 500 টাকা নগদ। আচ্ছা ভাইয়ের কাছে 500 টাকা নগদ নাই? হুজুর আমার নামটা লিখুন। আচ্ছা আপনি দিবেন? জি। নগদ নাই? নগদ নাই। 500। মাশাআল্লাহ খুব প্রেমিক আমার, সব কথা শুনে মাশাআল্লাহ। নামটা কি জানেন? সারিফুল নাকি? আরিফুল ইসলাম। আরিফুল শেখ। আরিফুল বাবুর নামে লিখে দাও 500 টাকা। আরিফুল হ্যাঁ করে দিবেন ইনশাআল্লাহ। আরিফুল সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাকে আলা হযরত আরিফুল সাহেব 500 টাকা। আচ্ছা যা 500 টাকা হলো আরিফুল সাহেব। সুবহানাল্লাহ। মাগো যদি একজনের পক্ষে খুব ভারী হচ্ছে তো দুজন মা মিলে 500 করে 1000 দেন, দুজন মা দেন 500 করে 1000। আমাকে মাইজ করবেন, আমিও তো মেহমান দূর থেকে সিফত করে যাব, দুজন মা আমার দিন 500 করে। আচ্ছা আরিফুল সাহেব দিলেন 500 হলো বাবু, পূর্ণ হলো মাশাআল্লাহ। আসুন আচ্ছা সাহেব কি নাম আপনার? সাইরুল ইসলাম। কোথায় বাড়ি? এই বাউসি বিরামপুর। মাশাআল্লাহ সাইরুল ইসলাম বাউসি বিরামপুর, উনি দিবেন 3000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাইরুল ইসলাম সাহেব 3000 টাকার দাতা। নবী পাক আকা মুস্তাফা বললেন শোনো, ওটাও বলে দিতে পারি। আল্লাহর নবী বলতে আছেন শোনো, যখন মুয়াজ্জিন আযান দিতে দিতে যখন মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন আমার উসমানকে আঘাত করা হবে। বলবেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন হুজুর আপনার উসমানকে আঘাত করা হবে? বলে হ্যাঁ। বলে হুজুর কি দিয়ে আঘাত করা হবে? আমার নবী বললেন কি ওটাও আমি বলে দিতে পারি। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন আমি ওটাও বলে দিতে পারি কোন অস্ত্র দিয়ে উসমানকে আঘাত করা হবে, শহীদ করা হবে। হুজুর বলেন আকা মুস্তাফা বলেছিলেন, আপনারা শুনবেন না? শুনবেন? আরেকজন 500 টাকা দেন, মাত্র 500 টাকা, বেশি চাই না, খোদার ঘর মসজিদে লাগবে। আরেকজন বলেন, তাড়াতাড়ি বলেন বলেন। সাহাবুদ্দিন। মাশাআল্লাহ সুন্দর নাম সাহাবুদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাহাবুদ্দিন সাহেব 500 টাকা দান। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন শোনো, আমার উসমানকে বোঝালি দ্বারা আঘাত করে শহীদ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ
উসমান গনি শহীদের জন্য সুবহানাল্লাহ বলতে বললাম না, আমি সুবহানাল্লাহ এই জন্য বলতে বললাম যে আল্লাহ তাআলা আমার নবীকে কত গায়েবের খবর দিয়েছেন, কত পাওয়ারফুল জ্ঞান মুস্তাফার সেকেন্ডের খবর আমার মুস্তাফা দিতে পারেন। মুস্তাফা বলছেন ওই অস্ত্র দ্বারা আমার উসমানকে শহীদ করা হবে, এটার নাম হচ্ছে ভাজালি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলতে আছেন বলে হুজুর হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে উসমানকে মারা হবে, বলে হ্যাঁ। বলে হুজুর হাইয়া আলাল ফালাহ তো মুয়াজ্জিন দুবার বলে, দুবার বলেন বাবা, দুবার বলে তাই না? ওই বাপে যান দুবার বলে। বলে হুজুর প্রথমবার হাইয়া আলাল ফালাহ বলবে তখন মারা হবে, নাকি দ্বিতীয়বার হাইয়া আলাল ফালাহ বলবে তখন? যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওটাও বলে দিতে পারি, মুয়াজ্জিন প্রথমবার হাইয়া আলাল ফালাহ বলবে তখন, নাকি দ্বিতীয়বার হাইয়া আলাল ফালাহ বলবে তখন? বলে হুজুর বলেন না। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে খবর দিয়েছিলেন হযরত উসমানের শাহাদাতের। আল্লাহু আকবার। পুঙ্খানুপুঙ্খানু আকা মুস্তাফা খবর বলেছিলেন বেরাদার মুসলমান। আজ আমি আপনাদের শুনিয়ে যাই, নবী আমার বলেছিলেন বলে দ্বিতীয়বার না প্রথমবার। ইনশাআল্লাহ এটাও আপনাদের শুনিয়ে যাব, অন্ধকারে রাখবো না। তবে আর একজনকে 500 টাকা দিলে শোনাবো, আর একজনকে দিবেন না বাবু? কোনো আব্বাজান আমার, কোনো ভাইজান আমার আছে মাশাআল্লাহ, এখনো বাকি আছে। আর একজনকে বলেন 500 টাকা, আজ না হয় কাল লিখে দেন না গো, না পারলে মরার পরে দিবেন, হবে না? এই জীবনে পারবেন দিতে ইনশাআল্লাহ, নিয়াত বানান। এই দেখেন আরেকজন আব্বাজান আমার পকেটে হাত করেছেন, মানে ইনশাআল্লাহ হবে। এখন দরুদ পড়ুন তো, খোদার রহমত নজুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আব্বাজান দিলেন 500 টাকা। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, যখন মুয়াজ্জিন দ্বিতীয়বার বলবে হাইয়া আলাল ফালাহ, ঠিক ওই সময় আমার উসমানকে বাজারে মারবে। মুসলমান ওয়াদা করেছিলাম বেরাদার, সব কথা শোনালাম। একজন সাহাবী বলছেন হুজুর যেই সময়তে আপনার উসমানকে শহীদ করা হবে, তো ঠিক আযান শুরু হওয়ার আগে পর্যন্ত আপনার উসমান কি করবে? আপনার উসমান কি করবে? আল্লাহর নবী বললেন আমি ওটাও বলে দিতে পারি, আপনারা শুনবেন? কিছুই বলে না, আমার চাইবে 500 টাকা, তো চাইবো না ইনশাআল্লাহ। মোহাম্মদ একবার ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই, জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জানো সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। হুসনে ইউসুফ দেখে দিওয়ানি মাজুল খা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। হুসনে ইউসুফ দেখে দিওয়ানি মাজুল খা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। যদি দেখে নিত আমার নবীর চেহারা, যদি দেখে নিত আমার নবীর চেহারা, কলিজা কাটিয়া দিত গো তাহারা। সুবহানাল্লাহ। বেশক বেশক। ইয়া নবী ইয়া নবী বলতে আপনার শিখুন মাশাআল্লাহ। আগে বলেছে বাবু বেশি মজা আপনাদের শোনাবো না, বাস মাশাআল্লাহ মন হলো দুটো ছন্দ আপনার পড়েই দিলাম। বলতেছিলাম বেরাদার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব খবর দিলেন। আল্লাহু আকবার। হযরত উসমান এই কাগজটাকে সুন্দর করে যত্ন সহকারে হযরত উসমান রেখেছিলেন। হযরত উসমানের ইন্তিকালের পরে কাফন পড়ার পরে হযরত উসমানের আল্লাহু আকবার বুকের উপরে ওই কাগজটাকে রাখা হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর মসজিদ আর যেমন তেমন মসজিদ নয়, যেই মসজিদের ভিত রেখেছেন নবী পাক আকা মুস্তাফা, যেই মসজিদের জন্য কাঁধে পাথর উঠিয়েছেন নবী পাক আকা মুস্তাফা, যেই মসজিদ আল্লাহু আকবার আজ আপনার দুনিয়ার পর ইঞ্জিনিয়ার দেখে আপনার হয়রান পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মসজিদের মধ্যে পিলার নাই, যেই মসজিদ আপনার পিলার বিহীন 3000 লোক সামনে জামাত করে নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। ও মসজিদে নববী
প্রিয়, যে মসজিদ গোটা জগতের মুসলমানের কাছে আপনার অত্যন্ত প্রিয়, ওই মসজিদের জন্য হযরত উসমান জমি কিনে দিয়েছিলেন। ব্রাদার, জমি ছিল ইহুদি, কিন্তু হযরত উসমান এক দামে ওই ইহুদির জমিকে কিনে নিয়েছিলেন। ব্রাদার, আমাদের মাথাতে আসে না যে উসমান না জানি কত টাকা দাম লাগিয়েছিলেন, এক দামে জমি কিনেছিলেন। জানতে ইচ্ছা করে না বাবু? জানতে ইচ্ছা করে না? করে? কে কে জানতে চান হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর 500 টাকা দেন। খোদার ঘর মসজিদ, মসজিদে লাগবে আর 500 টাকা দেন। কত টাকা জমি কিনা হয়েছিল বলে দেবো? যেটা বলে দেবো আর একজন করে না বলেন, আমি জানি কালেকশন যদিও করেছে, কালেকশন হয় আর একজন করে দিন 500 টাকা। চট করে বলেন, দেরি করে দিন। 500 টাকা মাত্র। মাশাআল্লাহ, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এই দেখেন বাপজি আমার আগে দেন, আবার দিবেন। সুবহানাল্লাহ, হুজুর যা লাগবে দিব, কিন্তু যেটা বলছেন না শুনে ছাড়ছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযবা কায়েম রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। আগে দিন 500, আবার দিবেন 500। এই আপনার পূর্ণ করলেন, মাশাআল্লাহ। আমার ডিমান্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত উসমান বলেছিলেন, বলে হুজুর যদি জমিটা বিক্রি করিস তাহলে আমি তোকে 33,000 স্বর্ণ মুদ্রা দেব। বলেন সুবহানাল্লাহ। 33,000 সোনার টাকা ওই সময়তে গোটা মদিনার মার্কেট কেনার জন্য যথেষ্ট টাকা ছিল। উসমান বলছেন 33,000 কে বিক্রি করবে না? উসমান এত চড়া দামে। হযরত উসমান বলছেন, শোন, আমি জমি কিনছি না, আর আমি আমার জন্য আল্লাহর জান্নাতে একটা মহল কিনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে একটা মহল কিনছি। নবী বলেছেন, শোনো, যদিও মসজিদ পাখির বাসার সমান হয়, যে মসজিদ দুনিয়াতে পাখির বাসার সমান বানালো, সেও আল্লাহর জান্নাতের একটা মহলকে কিনে নিল। বিষয়টা মসজিদ কখনো পাখির বাসার সমান হয়? বাকি হয় না, বরং মসজিদ মাশাআল্লাহ বড় সড়ো হয়, চাকচিকন হয়। মুসলমান প্রাণপণ চেষ্টা করে আমাদের মসজিদ যেন বড় সুন্দর হয়, শানদার জানদার হয়। তাহলে হাদিস পাকের অর্থ কি, মানে কি? চট করে একটা ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিই। দুনিয়াতে অনেক বাদশা এসেছেন বাবু, কিন্তু একজন বাদশার নাম হারুন আর রশিদ। কি নাম বললাম বাবু? হারুন আর রশিদ। নাম হারুন আর রশিদ। জি। আমি বাদশা নই, কিন্তু উনি বাদশা। হারুন আর রশিদ এক সময় বলেছিলেন, বলে শোনো, আমার ইচ্ছা হয়েছে আমি আল্লাহর জমিনে আমি নিজের টাকা দিয়ে, রাজকোষের টাকা নয়, নিজের টাকা দিয়ে আমি একটা মসজিদ তৈরি করব। আমি এই মসজিদ তৈরি করব নিজের পয়সায়, এতে আমি কারো 1 টাকার হিস্সা নিব না, কারো 1 টাকা দিয়ে অংশগ্রহণ করতে আমি দিব না। বাদশা মানুষ বলেছেন, কার কি করা? আল্লাহু আকবার। উনি আপনার মসজিদের কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু ওই বাদশা আল্লাহু আকবার যখন মসজিদ কাজ কমপ্লিট করলেন, তো বাদশা হারুন আর রশিদ উনি আপনার একদিন স্বপ্ন দেখছেন, আল্লাহর ফেরেশতা ওনার ডান বাজুটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে গেলেন। আর আল্লাহর জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর জান্নাতকে সুন্দর করে ঘুরিয়ে শেষের বেলায় একটা মহলের সামনে দাঁড় করালেন। বাদশা দেখছেন, তো ওই মহলে মেন গেটে কারো নাম নয়, বরং বাদশা হারুন আর রশিদের নাম লেখা আছে। বাদশা হারুন আর রশিদ অবাক হলেন, বলে ফেরেশতা এই মহলে আমার নাম? বলে বাদশা, আপনি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করেছেন, আল্লাহর জান্নাতে আপনার জন্য আলিশান মহল তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই না? বাদশা হারুন আর রশিদ বড় খুশি, যেমন নিজের মহলটা দেখে আপনার বাম দিকে ঘুরেছে। বাদশা হারুন আর রশিদ দেখছেন কি হুবহু জেরক্স ওইরকমই একটা মহল। উনি দেখে অবাক হলেন, দেখি মেন গেটে তাকিয়ে বাদশা হারুন আর রশিদ দেখছেন, তো মেন গেটে লেখা আছে অন্যজনের নাম, বাদশার নাম নয়, অন্য একজনের নাম। সেটাও বাদশা হারুন আর রশিদের আপনার এলাকা এবং বাদশা হারুন আর রশিদের পরিচিত, কিন্তু সে হচ্ছে একজন মজদুর, খুবই গরিব মানুষ। অবাক হয়ে ফেরেশতা এ মহল? বলে হ্যাঁ, আপনার রাজ্যের ওই গরিব ব্যক্তির জন্য এই জান্নাত আলিশান মহল তৈরি করে দিয়েছে। বাদশা হারুন আর রশিদ তারপরে তিনি ওই ব্যক্তিকে ডাকলেন, বলে বাবা, আপনি জীবনে এমন কি নেকি করেছেন? বলে হুজুর, আপনি কি যে বলেন, আমি গরিব মানুষ। হঠাৎ করে আমাকে এই প্রশ্ন, বলে বাবা, আজ রাত্রে আমি জান্নাতে তোমার আলিশান মাকাম দেখেছি। তুমি কি করেছো দুনিয়াতে? এমন কি নেকি তুমি অর্জন করেছো? এমন কি করেছো যার জন্য আল্লাহ তোমার উপরে এত রাজি? লোকটা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলতে লাগলো, বলে হুজুর, আমার জীবনে উল্লেখযোগ্য কোনো নেকি নাই, শুধুমাত্র একটাই উল্লেখযোগ্য নেকি আমার মনে পড়েছে। বলে ওটাই শুনতে চাই, বলো। ওই ব্যক্তি বলতে আছে, বলে হুজুর, আপনি যেই দিন বলেছিলেন, বলে আমি একটা মসজিদ তৈরি করবো, কিন্তু মসজিদে আমি কারো 1 টাকা
পয়সা দিয়ে মসজিদ তৈরি করব। আমি শোনার পরে মনে মনে বলতে লাগলাম, বলে আল্লাহ, আমার চোখের সামনে দুনিয়ার মাটিতে মসজিদ তৈরি হবে, আর ওই মসজিদে আমি অংশগ্রহণ করতে পারবো না, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারলাম না। আমি তাই মনে মনে চিন্তা করলাম, আমি যেমন করে হোক অংশগ্রহণ করব। বলে বাদশাহ শুনুন, তাই একদিন নিয়াত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে যত টাকা আমি মজুরি পেয়েছিলাম, ওই টাকাগুলো নেওয়ার পরে আমি চলে গেলাম, আর ওই টাকা দিয়ে আমি বাজার থেকে ইট কিনে নিয়ে আসলাম। আর ইট কিনে নিয়ে আসার পরে যখন রাত হলো, অন্ধকার রাত্রি, চারিদিক একবার নিশ্চুপ হয়ে গেছে, শান্ত। ওই সময়টা আপনিও মনে হয় মহলে আরাম করতেছিলেন। আমি চুপি চুপি করে ওই ইটগুলো নিয়ে গিয়ে আপনার ওই ইটের সঙ্গে আমি রেখে দিয়েছিলাম। বলে হুজুর, এটা ছাড়া আমার উল্লেখযোগ্য কোনো নেকি নাই। আমার সারা দিনের মজদুরি দিয়ে আমি ইট কিনে ওই ইটগুলো মিশিয়ে দিয়েছিলাম। বাদশা হারুন আর রশিদ ওই ব্যক্তিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেছিল, বলে আল্লাহর বান্দা, তুমি সত্যি বড় ভাগ্যবান, তার কারণ আল্লাহ তোমার পরিশ্রমকে কবুল করে নিয়েছে। বাবা, যদিও লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তো 1 টাকা দেওয়ার আওকাত ক্ষমতা আপনাকে দিয়েছে। সুযোগ পেলে 1 টাকা দিয়ে মসজিদে অংশ নেন, 1 টাকা দিয়ে আপনার মসজিদে অংশ আপনি নেন, এর বদলা কাল কিয়ামতের মাঠে আপনি পেয়ে যাবেন। বাবারে আমার, তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন হতে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলার মসজিদ তারাই কায়েম করে যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। বলেন সুবহানাল্লাহ, মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদ তারাই কায়েম রাখে যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে। আপনারা সবাই আল্লাহকে এক মানেন, মানেন না? মানেন না বাবু? তাহলে একটা পূর্ণ হলো। আচ্ছা, আখিরাত মানে কিয়ামত হবে, মানেন না? মানেন না? মানেন? যারা বলেন ছাড়বো ইনশাআল্লাহ, ছেড়ে দেবো, মানেন তাই না? দুটা পূর্ণ হলো। তারপরে কি? ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করেন আপনারা? হ্যাঁ, এরই মধ্যে আপনার অর্ধেক বাদ। বিষয় কি? ও, সুন্দর মসজিদ তৈরি করবেন, কিন্তু মসজিদে শুধুমাত্র আপনার ইমাম আর মুয়াজ্জিন, আল্লাহ আপনাদেরকে ছাড় দিয়েছে। হ্যাঁ, মসজিদ হাকিকাতে তারাই আবাদ করলো যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। হারামের মাল মাশাআল্লাহ 8টি খাটটি 360টি আপনার সপ্তাহে একদিন, ঈদে কুরবানিতে 2 দিন, আর কেউ মরলে আপনার একদিন। এইভাবে করে আপনি মনে করছেন কি আপনার আল্লাহকে রাজি করে নেবেন? না মুসলমান, আজ অভিযোগের শেষ নাই। আল্লাহ তুমি দেখো না এত অত্যাচার মুসলমানের উপরে সারা বিশ্ব জুড়ে। আল্লাহু আকবার। কি দেখবে আপনাকে আল্লাহ? কেন দেখবেন? কোন মুখে আপনি দাবি করছেন? আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন। যখন আল্লাহকে কেউ ভুলে যায়, তো আল্লাহ তাআলা তো তাকে ভুলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আপনার ছাড় দিয়ে রাখেন। চলো যাচ্ছ যাও, মনে রাখবেন এর জন্য দায়ী আপনারা। তার কারণ আল্লাহ ওয়াদা করেছেন কি মুমিনের সাহায্যকারী আমি আল্লাহ। অতএব আপনি যদি মুমিন হয়ে যান, সারা পৃথিবীর শক্তি আপনাকে নিস্তে নাবুদ করতে পারবে না। কেন? এজন্যই কি কারোর সঙ্গে ঝগড়া শুরু হয়েছে আপনার, দেখা গেল ওই লোকটা আপনার চাইতে শক্তিশালী, কিন্তু ঠিক ওই মুহূর্তে আপনার 4টা ভাই কি আপনার পাশে দাঁড়িয়ে গেছে। ও যতই শক্তিশালী হোক, আপনার পালাবে কি পালাবে না? যেরকম পালাবে না, তার কারণ ওর আপনার একটা ধারণা যে আমি একাই, ও একাই ছিল, কিন্তু আরো 4 ভাই মানে 5টা হতো না, পালাবে। তার কারণ এর শক্তি বেশি হয়ে গেল। মুসলমান বুঝার জন্য উদাহরণ দিলাম, যতই আপনার দুশ্মন হয়ে যাক, গোটা জামানা আপনার দুশ্মন হয়ে যাক, আল্লাহ যদি আপনার সাহায্যকারী হয়ে যান, তো জামানা আপনার কিছুই বাঁকা করতে পারবে না। আপনি কোরআন খুলুন, তো আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করেছেন ফারিস্তা দ্বারা। আজও আল্লাহ
আল্লাহর সাহায্য আপনার জন্য রেডি, শুধুমাত্র আপনি পাক্কা সাচ্চা মুমিন হয়ে যান। আর মুমিন হতে গেলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া মুমিন হওয়া সম্ভব যেগুলো সম্ভব নয়। অতএব আল্লাহর ঘর তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। মুসলমান, আল্লাহ তাআলার ঘর যত পারবেন সুন্দর করুন। আল্লাহর ঘরকে সুন্দর করা এটাও সাহাবীর সুন্নাত। আল্লাহর ঘরকে আলোকিত করা এটাও সাহাবীর সুন্নাত। আল্লাহর ঘর মসজিদের গেট মাশাআল্লাহ এর সৌন্দর্য বৃদ্ধি করা এটা সাহাবী নয়, বরং যদি দেখেন তাফসীরের আলোকে তো আল্লাহর একজন নবীর সুন্নাত। অনেক আলোচনায় ছিল বাবু, কিন্তু সব দিক বিবেচনা করে আমি আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি। তার কারণ আগামী কাল আবার আপনাদেরকে শুনতে হবে। কাল তো আমি আর আসবো না, জানি না আবার কখন আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, ভালো থাকুন। দোয়া আপনারা আমার জন্য করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ করে দোয়া করবো। টোটা ফোটা জওয়ানে আলোচনা করলাম, দুনিয়াবি কথাবার্তা আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। শরীয়তের কোনো বিষয় যদি আপনার দ্বিধা থাকে, নির্দ্বিধায় আমাকে বলবেন। মাশাআল্লাহ, চেষ্টা করবো আপনাকে এর বিষয়ে আপনার আলোকিত করার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর পাক্কা সাচ্চা প্রেমিক বানিয়ে যেন রাখেন। আর মরার আগে পর্যন্ত যেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম থাকতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খড়ে হো মুমিন ও কাজী মুহাম্মদ।